আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সেই শুভকামনা শুরু করছি। আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিনান্স বইটির রিস্ক অ্যান্ড রিটার্ন অধ্যায়ের ক্লাস নাম্বার 3 নিয়ে তোমাদের সাথে কথা বলবো। গত দুটি লেকচারে নিয়ে আজকে আমরা নতুন কিছু শিখবো, পাশাপাশি সালে আসা অঙ্কগুলো দেখার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই। যখন অঙ্কে শুধুমাত্র রিটার্ন থাকবে কিন্তু প্রবাবিলিটি দেয়া থাকবে না, গুরুত্বপূর্ণ অঙ্ক সালে এসেছিল এমন টাইপের। যখন অঙ্কে শুধুমাত্র রিটার্ন থাকবে অর্থাৎ আর এর মান দেওয়া থাকবে কিন্তু প্রবাবিলিটি দেওয়া থাকবে না, তখন এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 ভাগ n। অর্থাৎ তোমরা গড় যেভাবে নির্ণয় করো, সিমিলারলি এক্সপেক্টেড রিটার্নটাও নির্ণয় করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ সামেশন আর মাইনাস ইয়ার হোল স্কয়ার গুণন ডিভাইড বাই n মাইনাস ওয়ান, অবশ্যই রুট থাকবে। সিভি সমান সমান এসডি ডিভাইড বাই ইয়ার গুণন 100। সিভিটা আগে সূত্রই। তো এক্সপেক্টেড ইয়ার হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, যেটাকে আমরা প্রত্যাশিত আয় বলি। এসডি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পাশেরটা সিগমা, যেটাকে আমরা আদর্শ বিচ্যুতি বলি। এরপর পরিমিত ব্যবধানও বলা হয়। সিভি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যেটাকে সহ বিভেদাঙ্ক বলি। আর হচ্ছে রিটার্ন। চলো আমরা অঙ্ক দেখব। সিকিউরিটি এ অ্যান্ড বি হ্যাভ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন, যেটি 2017 সালে অঙ্কটি এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। সিকিউরিটি এ এবং বি এর নিম্নোক্ত ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। তিনটা ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি ইয়ার 2014-15-16। সিকিউরিটি এর জন্য রিটার্ন অফ সিকিউরিটি এ, অর্থাৎ সিকিউরিটি এর জন্য রিটার্ন দেওয়া আছে 25%, 22% এবং 19%। পাশাপাশি সিকিউরিটি বির জন্য রিটার্ন দেওয়া আছে 30%, 25% এবং 20%। অর্থাৎ দুইটা রিটার্ন দেওয়া আছে। লক্ষ্য করো অঙ্কে কোনো প্রবাবিলিটি দেওয়া নাই। তো এমন টাইপের অঙ্ক আমরা কিভাবে কি করব? ক্যালকুলেট দ্য এভারেজ রিটার্ন, যেটাকে আমরা এক্সপেক্টেড রিটার্ন বলি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এর পাশে জানতে চাওয়া হচ্ছে হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি, কোনটা ঝুঁকিপূর্ণ। তো ঝুঁকিপূর্ণ এবং মোর গুড, মোর বেটার, ব্রিলিয়ান্ট, ভালো, এরকম যদি জানতে চাওয়া হয় তাহলে যেটা সিবি কম, কিন্তু যখন ঝুঁকিপূর্ণ জানতে চাবে তখন যেটা সিবি বেশি সেটাই কমেন্টসে দেখাতে হবে। তো শুরুতে আমরা অঙ্কে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। সিকিউরিটি এর জন্য আর এর মান দেওয়া আছে 25, 22 এবং 19, যেটাকে আমরা পার্সেন্টেজ তুলে দিয়ে লিখবো। আর1, এটি হচ্ছে প্রথমটি R1, এরপর R2, R3, এরপর আবারও R1, R2, R3। তবে এটা হচ্ছে এর জন্য রিটার্ন, এটা হচ্ছে বি এর জন্য। তো আমরা সেভাবেই লিখবো। R1 এর মান 0.25, এরপরে 0.22 আছে, এরপর 0.19 আছে, এন এর মান 3, এক্সপেক্টেড রিটার্ন 9। একইভাবে সিকিউরিটি বির জন্য আর এর মান 30% আমরা দেখতে পাচ্ছি, 30, 25, 20, তার মানে 0.30, 0.25, 0.20। এন এর মান 3 আছে সবার জন্য, যেহেতু তিনটি সাল। আর এক্সপেক্টেড রিটার্ন দেওয়া নাই, আমরা সেটা ক্যালকুলেশন করব। তো আমরা জানি এক্সপেক্টেড রিটার্ন সূত্র আমরা জেনেছি এর আগে। এক্সপেক্টেড রিটার্ন সমান R1 প্লাস R2 R3 আর প্লাস R3। যদি আরো আর এর মান থাকতো 4টি 5টি, সেক্ষেত্রে আমরা আরো প্লাস প্লাস দিয়ে লিখতাম, ভাগ করতাম এন দিয়ে। এরপর যেহেতু আমরা এক্সপেক্টেড রিটার্ন এর জন্য করছি, সিকিউরিটি এর জন্য, সুতরাং এর থেকে মানগুলো আমরা নিয়ে নিব। এর থেকে মানগুলো কি আছে? প্রথমটা 25 আছে, এরপর 22 আছে, তারপর 19 আছে। 25, 22, 19, এরপর ভাগ করবো এন এর মান দিয়ে। ক্যালকুলেশন করলে 0.22 আসবে, অর্থাৎ 22%। চলো আমরা পরের অংশে যাই। আমরা দেয়া আছে অংশটুকু সবসময় সাথে রাখবো যাতে অঙ্ক করতে সুবিধা হয় বোঝার জন্য। তাহলে এরপরে আমরা সিকিউরিটি এক্সপেক্টেড রিটার্ন বি বের করব, প্রত্যাশিত আয় বি বের করব, এবং সিমিলার সূত্র আমরা এবার মানগুলো বসাবো বি থেকে, অর্থাৎ সিকিউরিটি বি থেকে 30, 25 এবং 20। 30, 25, 20 বসানোর পর 3 দিয়ে ভাগ করলে 0.25 চলে আসবে, যেটাকে পার্সেন্টেজ করলে 25% আসবে। এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি, সূত্রটা লিখবো। লেখার পরে আমরা একটু লক্ষ্য করবো, সামেশন মানে কিন্তু যোগ চিহ্ন, যে যোগ চিহ্ন, এই যে সূত্রের মধ্যে যোগ চিহ্ন আমরা লিখেছি, এটা কিন্তু সামেশনের কর্নালেই লিখেছি, কল্যাণে। তো আর মাইনাস ইয়ার, আর হচ্ছে 0.25। আমরা এই যে আর এর মান, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন এর জন্য করছি, তো আমরা এর মানগুলোর দিকে সুনজর দিব। তো এর মানগুলো কি আছে? আর এর মান 0.25, এরপর 0.22, এরপর 0.19। তো 0.25, 0.22, 0.19 সবগুলো আমরা লিখেছি আর এক জায়গায়। যেহেতু তিনটা আর এর মান আছে, তিনবার কাজ করতে হবে, এই ফর্মুলাটা তিনবার ইউজ করতে হবে, এবং সেটা রুটের ভিতরেই থাকবে। তো আর এর মান থেকে ই আর এর মান বাদ দিতে হবে। ই আর এর মান আমরা এর মধ্যে পেয়েছিলাম 0.22%, আমরা সেটা লিখেছি এখানে 0.22%, এই যে 0.22। তো সেটি আমরা এখানে নিয়ে এসে বসাবো। বসানো 25 অর্থাৎ 0.25 মাইনাস ই আর এর মান হচ্ছে 0.22। এরপর আবারও আর এর মান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 0.22 এখানে আছে, আবার ই আর এর মানও 0.22। এরপরে আর এর মান 19, 0.19 এবং এখানে 0.22। এক্সপেক্টেড রিটার্ন সব জায়গায় 0.22।
সবার উপর কিন্তু হোল স্কয়ার থাকবে, হোল স্কয়ার থাকবে, হোল স্কয়ার থাকবে। লক্ষ্য করো এখানে স্কয়ার আছে সূত্রে। নিচে হচ্ছে হর আছে n-1, n মানে 3, 3 মাইনাস 1। এরপর যদি আমরা ক্যালকুলেশন করি মাঝখানে একটা জিরো আসবে, বাকিগুলো কিন্তু পয়েন্ট বিয়োগ করে স্কয়ার করেছি আমরা 0.0009। এখানেও সিমিলারলি বিয়োগ করে আমরা স্কয়ার করেছি 0.0009। এরপর আমরা এগুলো যোগ করেছি 0.00818, ভাগের 2 দিয়ে 0.0009। এটাকে আমরা যদি রুট করি তাহলে 3.03/0.3% আসবে। তো এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন এর অ্যান্সার। এরপরে আমরা দেখব বি। আবার আমরা দেয়া আছে অপশনটা লিখবো এবং স্ট্যান্ডার্ড ডিভিশন বি সূত্রটা লিখবো। সূত্র লিখে সিমিলারলি মানগুলো বসাবো। আমরা এবার মানগুলো নিব সিকিউরিটি বি থেকে 30, 25, 20 পয়েন্ট সামনে রেখে। এক্সপেক্টেড রিটার্ন এর জন্য ছিল 22 আর বির জন্য হচ্ছে 25। স্ট্যান্ডার্ড ডিভিশন একটা বের হয়েছে আর একটা এখন হবে। তো চলো আমরা দেখি। ইয়ার এ মান দ্বিতীয় ক্ষেত্রে ছিল 0.25। আমরা আর এ মান থেকে ইয়ার এ মান বাদ দিব, আবারও হোল স্কয়ার করবো। আর এ মান থেকে ইয়ার বাদ দিয়ে হোল স্কয়ার, আবারও আর এ মান থেকে ইয়ার এ মান বাদ দিয়ে হোল স্কয়ার, আবারও আর এ মান থেকে ইয়ার এ মান বাদ দিয়ে হোল স্কয়ার। নিচে এন এর মান বসাবো, বিয়োগ করব। এরপর সিমিলারলি ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 0.05 অর 5%। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন বির আনসার। এরপর আমরা সিভি বের করব। আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম সেটা আমরা উপরে রেখেছি, যা পাইছি সবগুলো আমরা উপরে লিখে নিছি যাতে অঙ্ক করতে সুবিধা হয়। তো তোমরা পরীক্ষার সময় বা খাতায় এই হেয়ারটা বারবার তোলার দরকার নাই, তোমরা শুধু সলিউশন গুলো তুলবে, সূত্রগুলো। সিভি প্রথমটা এসডি ডিভাইড বাই ইয়ার, এসডি মান আমরা 0.03 পেয়েছিলাম, ভাগ এক্সপেক্টেড রিটার্ন 22 পেয়েছিলাম 0.2, ভাগ করলে 13.64। আবার সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বির জন্য আবারও আমরা সেম সূত্র লিখবো, লিখে মান বসাবো 0.05 এবং 0.25। 0.05 স্ট্যান্ডার্ড ডিভিশন বি এবং এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 0.25 ছিল বির জন্য। ক্যালকুলেশন করলে 20%। তো লক্ষ্য করছো আমাদের চেয়েছিল কিন্তু হুইচ স্টক ইজ মোর রিস্কি। অবভিয়াসলি যেটার সিভি বেশি সেটাই বেশি রিস্কি, যেটা সিভি কম সেটা ভালো, বেটার, ব্রিলিয়ান্ট। তো এখানে যেহেতু সিভি বিটটা বেশি, আমরা বিটটাই লিখবো যে সিকিউরিটি বি ইজ মোর রিস্কি বিকজ ইট হ্যাজ হায়ার সিভি। সিকিউরিটি বি হচ্ছে অধিক ঝুঁকিপূর্ণ, যেটা রয়েছে সর্বোচ্চ সিভি, এই কারণে এটা বেশি ঝুঁকিপূর্ণ। এই ছিল অঙ্কটি। আমরা আরেকটা অঙ্ক দেখব, এটিও গুরুত্বপূর্ণ অঙ্ক। ফ্রম দ্য রিটার্ন অফ স্টক এ অ্যান্ড বি ওভার দ্য পাস্ট 5 ইয়ার্স, দীর্ঘ 5 বছরের স্টক এ এবং বি রিটার্ন তথ্য থেকে ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, সিভি বের করতে বলছে। হুইচ স্টক উড ইউ লাইক টু ইনভেস্ট ইন কনসিডারিং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের বিবেচনা করে কোন স্টকে বিনিয়োগ করা উচিত বলে তুমি মনে করো, জানতে চাওয়া হচ্ছে আমাদের কাছে। তো এই ছিল আমাদের পুরো অঙ্ক। ইয়ার দেয়া আছে, ইয়ার দেয়া আছে 5টা এবং এর মান দেয়া আছে রিটার্ন এ এবং রিটার্ন বি। লক্ষ্য করো আমাদের অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি। অবশ্যই এটি তোমাদের বাড়ির কাজ, যা শিখলে শুধু আর এর মান থাকা অবস্থায় কিভাবে অঙ্ক সমাধান করতে হয় এটি তোমরা বাসায় সমাধান করবে এবং অ্যান্সার গুলো কমেন্টস বক্সে আমাদের জানিয়ে দিবে যে মিলেছে কিনা। তো এই পর্যন্তই। Thanks for watching this video. If you learned something, please like, comment, share, and subscribe the channel. Then you will get update videos. Once again, thank you.